হাই এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি ঈদ স্পেশাল আপনাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে অ্যারাবিয়ান খুব ফেমাস ডেজার্ট বাসবুসা। এটা বেসিক্যালি হচ্ছে সুজির কেক। সো আমি আজকে এটা বানাচ্ছি মাঝখানে ক্রিম দিয়ে। তো ক্রিমি বাসবুসাটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। খুবই সহজেই ব্লেন্ডারে এটা করতে পারবো। তো ফার্স্টেই ব্লেন্ডারের জগে আমরা নিয়ে নিলাম 2টা ডিম। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপরে এখানে দিব 1 কাপ সুজি, আরও দিব হচ্ছে 1/3 কাপ সুজি। এরপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর এখানে আমি তেল আর বাটার মিক্স করে নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে শুধু তেলও ইউজ করতে পারেন, কিন্তু তেল আর বাটারটা একসাথে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপরে দিচ্ছি ডানো যে ক্রিম পাওয়া যায় সেই ক্রিমটা। এখানে আমি ক্রিম দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমাদের সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটা ভালো মতো ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে আমরা এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, একটা ব্লেন্ডারের জগে শুধুমাত্র এটা এখানে ইউজ হবে, এক্সট্রা কোনো ঝামেলা নাই এটা তৈরি করার জন্য। সো দেখুন খুব সুন্দরভাবেই আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এটা খেতে যে কত মজা আপনারা এটা বানালেই বুঝতে পারবেন। মাঝখানে ক্রিমটা দেওয়াতে এটা আরও বেশি মজা হয়। তো যেই বাটিতে আমি বেক করব, এরকম ওভেন প্রুফ একটা কাচের বাটি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে। সব দিক থেকে বাটারটা ব্রাশ করে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করেছি সেটার হাফ আমি এখানে দিয়ে দিব। এবার এটা আমি ওভেনে বেক করে নিব, ওভেনের নিচের ট্রেতে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। এটা বেক হতে হতে আমরা মাঝখানে ক্রিমটা তৈরি করি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ দুধ, ঠান্ডা দুধ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তারপরে আমি এখানে অ্যাড করে নিব 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এটা অপশনাল, আপনারা কাস্টার্ড পাউডারটা চাইলে নাও দিতে পারেন। এবারে আমাদের যে ডানো ক্রিমটা ছিল এটার বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অ্যাড করব কনডেন্স মিল্ক। এখানে আমি স্টারশিপের কনডেন্স মিল্কটা পেয়েছি, আমি এটাই দিচ্ছি। আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান সেক্ষেত্রে আপনারা চিনি দিতে পারেন। এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। এবারে এই সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে আমরা মিশিয়ে নিব। আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি। সো ঠান্ডা দুধে আমি এগুলো সব মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা দুধ বলতে এটা কিন্তু জাল করা দুধ, কাঁচা দুধ না। এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এটা এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমাদেরকে ঘন করে নিতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কোনোভাবেই নাড়ানো থামানো যাবে না, তাহলে একটা দলা পেকে যাবে। এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো আমরা। কিছুক্ষণ পর দেখবেন এরকম বলক আসা স্টার্ট হয়ে গিয়েছে এবং এটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব। ওইদিকে আমাদের কেকটাও হয়ে গিয়েছে। এবার আমাদের গরম যে ক্রিমটা আমরা করেছি সেটা আমরা এই কেকটার উপরে দিয়ে দিচ্ছি।
এখানে কেকটাও বেশ গরম আছে আর ক্রিমটাও একদম গরম আছে, তো চেষ্টা করবেন দুইটাই বেশ ভালো গরম রাখার জন্য। এভাবে করে সব দিকে উপর দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি ক্রিমটা। এবারে ক্রিমটা আমরা খুব ভালো মতো দিয়ে দেওয়ার পরে উপরে দিয়ে দিব আমাদের বাকি অর্ধেক যে ব্যাটারটা ছিল সেটা। এবার বাকি অর্ধেক ব্যাটারটা দিয়ে এটা আমরা আবার ওভেনে বেক করতে দিয়ে দিব। খুব ভালোভাবে আমরা এটা খুব উপরে সব দিক থেকে বিছিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এটা আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে মিডল র্যাকে 30 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি। দেখুন 30 মিনিট পরে আমার এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে, উপরের কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি সাইড দিয়ে এরকম কেটে নিচ্ছি, কারণ আমি এটার উপর এখন সুগার সিরাপ দিব। সুগার সিরাপ দেওয়াটা আমি আর রেসিপি দেখালাম না, বিকজ এটা সবাই জানেন। 2 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে আমি সিরাপটা তৈরি করে নিয়েছি। এবার উপরে আমি সিরাপটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে, তাহলে সিরাপটা টেনে নিবে একদম সুজিটা। দেখুন এখানে 3টা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার এটা আমরা এই অবস্থায় ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি প্রায় 2 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এটা আমি কেটে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা উঠিয়ে দেখাই এটা কতটা পারফেক্ট হয়েছে। উপরে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য, খেতেও মজা লাগবে। খুব সুন্দর 3টা লেয়ার হয়েছে এবং এটা কিন্তু খুবই সফট একটা কেক। আপনারা এটা অবশ্যই ঈদে ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন কিছু রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে খুব জলদি। থ্যাংক ইউ সো মাচ।